শীতকালে আগে বক শিকার করতাম, ওই সাইয়া পারতো কি কি পাতো বক ধরতো। আল্লাহ, বক খাইতে খুব মন চায়, তো মন চাইলেই তো আইসে যায়। আবার বক উঠতেছে, বক কি বলবে? তার কোনো খাবো নাকি? কে বলবে? বক পাখি বলবে খাবা নাকি? যখন বলছে মনে মনে চিন্তা, খাইলে মোটামুটি খারাপ তো হয় না। তো যখন চিন্তা করবে, আপনার পেটের সামনে ভুনা হইয়া জবাই করা লাগবে না, ধরা খাওয়া লাগবে না, মশলা লাগবে না। গ্যাস অনেক জায়গায় তো 3টার সময় উঠে, কয় কেন 3টা উঠছে কেন? কেউ তো গ্যাস থাকে না। তোমার গ্যাসের চিন্তা নাই, মশলা চিন্তা নাই, রোস্ট হয়ে আসবে, খাওয়া শেষ হইলো, হাড্ডিগুলো রাখছো, আবার ফিহা। এইজন্য আল্লাহ রাসূল বলেন, আয়াতুল মুত্তাকিনা মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। ও ঈমানদার, তোমার জন্য এমন জান্নাত বানানো হয়েছে যে জান্নাত কেউ কোনোদিন কোনো চোখে দেখে নাই, যে জান্নাতের বর্ণনা কোনো কান শুনে নাই, যে জান্নাত সম্পর্কে কোনো মানুষের অন্তর কল্পনাও করতে পারে না। এইরকম জায়গা হইল জান্নাত, এইরকম জায়গা হইল জান্নাত। সব কিছু হবে আল্লাহ তাআলা। সেই জন্য কিছু ত্যাগ করতে হবে ভাইও। ঘরে বসে না থেকে এলাকার মা বোনদেরকে বলি, এলাকার যুবক ভাইদেরকে বলি, আপনাদের জন্য আমি সবসময় দোয়া করি। বিভিন্ন জায়গায় আপনাদের কথা আমি বলিও। শুক্রবারে আপনারা কি করেন? বাবা মার জন্য, রুহের মাগফিরাতের জন্য আপনারা কবর জিয়ারতে আসেন। সুন্দর উদ্যোগ, সুন্দর কি বলে আয়োজন। এর সাথে সাথে নিজের জন্য কি করলেন? কারণ হলো বুদ্ধিমান সে আল কাইয়িস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান সে নিজেকে চিনছে এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কিছু সঞ্চয় করছে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের খেদমতের মাধ্যমে, কোরআনের সাথে ভালোবাসার মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন এবং সব সময় নবপুর ছেড়ালিয়া মাদ্রাসা হাফেজ ছাত্রদের খোঁজ খবর করার এবং যদি কোনো জায়গায় সুযোগ হয় কোরআনের খেদমত করার তৌফিক আমাদের সকলকে দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।